আমাদের আজকের ক্লাসে আমরা গত ক্লাসে হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দেখেছিলাম, ফ্রিজ প্যানেল দেখেছিলাম, ঠিক আছে। আজকে শুরু করব হচ্ছে সেল রেফারেন্স দিয়ে। চলেন সেল রেফারেন্স দিয়ে শুরু করি। সেল রেফারেন্সটা একটু কঠিন, এই জন্য হচ্ছে সবাইকে বলবো আমি, মানে এই কয়দিন যা যা দেখে আসছেন সেই তুলনায় একটু কঠিন। সবাই একটু মনোযোগ দিবেন, মনোযোগ দিলে পারবেন, ঠিক আছে। আর আজকের ক্লাস ইন্টারেক্টিভ হবে, মানে হচ্ছে হলো গিয়ে সবাই কথা বলবেন, কথা না বললে আমি আজকে জোর করে কথা বলাবো, নাম ধরে ডেকে ডেকে কথা বলাবো, ঠিক আছে। আচ্ছা, যে কোনো একজন আমাকে বলেন, আমি যেখানে হচ্ছে এই যে আমার মাউসটা রেখেছি বা কার্সরটা দেখা যাচ্ছে একটা ঘরের মধ্যে, একটা ঘর আমি সিলেক্ট করেছি, এই এই ঘরটার বা এই সেলটার নাম কি? এই সেলটার নাম যে কোনো একজন আমাকে বলেন। কলাম না রো, যে কোনো কলাম তো হচ্ছে এই পুরাটা ভাই কলাম, আপু। ঠিক আছে। আর এই হুম, পুরাটা হচ্ছে রো। বল। আমি একটা সেল ধরেছি, এই সেলটার নাম কি? জি, বলেন প্লিজ। J4 আপু। ইয়েস, J4। বাকি কেউ কেন বলতে পারেন নাই? বাকিরা বলেন যে এটা J4 কেন? আপু এই যে কলাম আর রো ক্যালকুলেশনে যে কর্নার উপর আছে J4, এটার নাম ইয়েস, রো। রাইট। এটা হচ্ছে যে কলামের মধ্যে আছে, আর হচ্ছে রো হচ্ছে হলো গিয়ে যে, চার রো নাম্বার। হচ্ছে 4 নাম্বার রোয়ে আছে J4, ঠিক আছে। এরকম প্রত্যেকটা সেলের একটা করে নাম থাকে। কিসের, যেমন এখন যেটাতে আছি আমি সেটা হচ্ছে এল আছে এল, আর এখানে রো আছে হচ্ছে 4, L4। এই যে এইখানে নেম যেটা আছে, নেম বক্স আছে, এই নেম বক্সের মধ্যে হচ্ছে হলো গিয়ে আপনার নামটা দেখা যাচ্ছে, ঠিক আছে। ধরেন আমি যদি এখানে আমার সেলটা রাখি, এই সেলটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে J9। ধরেন আমি এখানে যদি ধরি, এটা হচ্ছে H6। কেন আমি আপনাকে আগে হচ্ছে হলো গিয়ে এই সেলের নাম জিজ্ঞেস করলাম? একটু পরে যখন আমরা এটা শিখবো, সেল রেফারেন্সটা আমরা শিখবো, তখন আপনি যদি সেলই না চিনেন, হ্যাঁ, কোন সেলে আপনি আসেন, ওই সেলটার নাম কি, এটা যদি না চিনেন, আপনার জন্য সেল রেফারেন্স করতে ঝামেলা হবে। এই জন্য এটা আগে শিখে নিলাম, ঠিক আছে। এবার একটু চলেন এখানে আমরা আসি। আমাদের যে সেল রেফারেন্স আছে, সেল রেফারেন্স আসলে 3 ধরনের, ঠিক আছে। সেল রেফারেন্সে 3টা ভাগ আছে, একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে অ্যাবসুলেট, আর একটা হচ্ছে মিক্সড। তো সবার আগে যেটা আসে সেটা হচ্ছে রিলেটিভ। তো চলেন আমরা আজকে প্রথমেই দেখি হচ্ছে রিলেটিভ। রিলেটিভ কি, ধরেন জাস্ট সেল রেফারেন্সের কথাটা আপাতত ভুলে যান। ধরেন হচ্ছে আপনি একটা আপনার অফিসের স্যালারি শিট নিয়ে কাজ করতেছেন বা সেল শিট নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ। এখন আপনি চাচ্ছেন আপনার যে এমপ্লয়ি আছে, এই এমপ্লয়ির টোটাল সেল কত সেটা বের করবে, হ্যাঁ। প্রথম সেল এটা, দ্বিতীয় সেল এটা, তৃতীয় সেল এটা। এখন তার টোটাল সেল কত সেটা যদি আমরা বের করতে নেই, আশা করি এটা আপনারা সবাই বের করতে পারবেন। কিভাবে বের করব আমরা? জাস্ট যোগ করব, তাই তো, আর তো কিছু করার নেই টোটাল সেল বের করার জন্য। তো যোগ করার জন্য কিভাবে করব? প্রথমে লিখবো হচ্ছে ইকুয়াল টু। ইকুয়াল টু লেখার পরে, ইকুয়াল টু লেখার পরে এখানে লিখবো হচ্ছে SUM, সাম, তাই না? এই যে সাম, সাম দেওয়ার পরে এইখানে এটা সিলেক্ট করে এই তিনটাকে সিলেক্ট, এই 3টা ঘর যে আছে, শিফট চেপে 3টা ঘর আমি সিলেক্ট করে নিব, জাস্ট হয়ে গেছে সিলেক্ট। এবার হচ্ছে ব্র্যাকেটটা অফ করে দিই, দিয়ে এন্টার চাপি। হয়ে গেছে না, বলেন? এই যে 3টা ঘরের যোগ আমি বের করে ফেললাম, হ্যাঁ। এখানে যদি আমি এই সবগুলোর বের করতে চাই, এখন কি করব বলেন তো? ওই যে আমরা ফিল ফিল বাটন পড়েছিলাম না, ফিলের ক্ষেত্রে কি করতে হয়, যে এখানে আপনার যে প্লাস চিহ্ন আসছে, এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। এই যে দেখেন, ডাবল ক্লিক করলাম, অটোমেটিক হয়ে গেছে। এখন অটোমেটিক কিভাবে হয়েছে এটা একটু আপনি দেখেন। আমি যখন প্রথম সেলে হচ্ছে হলো গিয়ে কি বলে যোগের সূত্রটা বসাইছি, তখন কিভাবে বসাইছি? প্রথমে লিখছি সাম, সাম লিখে প্রথম সেলের যে ঘরটা আছে বা প্রথম সেলসের যে সেল নাম্বারটা আছে, ওই সেলটা আমি সিলেক্ট করছি, তারপরে বাকি দুইটাও আমি সিলেক্ট করে ফেলছি, ঠিক আছে। এখন দেখেন, এই ঘরটা কি ছিল, এটা হচ্ছে হলো গিয়ে D2 ছিল, এই সেলের নাম হচ্ছে D2। আর এখান থেকে ধরে এই পর্যন্ত সিলেক্ট করছি, এই সেলের নাম হচ্ছে হলো গিয়ে F2। এখানে দেখেন সূত্রের মধ্যে, এই যে দেখেন ইজিলি আপনার দেখা যাচ্ছে, এটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন, এই যে আপনার সূত্রটা দেখা যাচ্ছে, ইকুয়াল টু সাম D2, তারপরে হচ্ছে F2, মানে এই সেল থেকে এই সেল পর্যন্ত পুরোটাকে আপনি ধরছেন, ঠিক আছে। আপনি যখন নিচের সেলে আসবেন, নিচের সেলে আসতেছেন, দেখো তখন দেখেন ও কি করছে জানেন? ও হচ্ছে, আপনি এই যে প্রথমবার ধরছিলেন কি D2 থেকে F2, এই নিচেরটায় ও সেম ভাবে ধরে নিছে যে এটা হবে তাহলে D3 থেকে F3 পর্যন্ত। এই যে দেখেন, এখানে যদি দেখেন সাম ইকুয়াল টু D3 টু F3,
তারপরেরটা যদি দেখেন ও সেম ভাবে ধরে নিছে, এটা নিজে নিজে ধরে নিছে, হ্যাঁ, যে তাহলে এটা হবে D4 থেকে F4, মানে পরের যেগুলো আছে ওটাকে ও অটোমেটিক হচ্ছে হলো গিয়ে সিলেক্ট করে নিছে, সিলেক্ট করে নিয়ে ওই সূত্রটাকে চেঞ্জ করে নিছে। এই যে নিজে নিজে ধরে নিয়ে সূত্রটাকে চেঞ্জ করে নিছে, এটা হচ্ছে রিলেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে রিলেটিভ। কিভাবে ধরতে দেখেন, এই সেলটার পাশে এই সেলটা ছিল, এই সেলটা ছিল, এই সেলটা ছিল, এই আশেপাশের সেল বা উপরের যে সেল আছে এটাও কিন্তু ও ধরে নাই। ও আপনি যখন যোগ করতে নিছেন মানে টান দিয়ে পুরোটা ফিল করে দিছেন, তখন ও হচ্ছে নিচেরটাকে ধরছে, যে এটা তো ও মাত্র যোগ করছে, তাহলে রিলেটিভ কোনটা হবে, রিলেটিভ হচ্ছে পরেরটা আমার রিলেটিভ হবে। আবার এটা যখন যোগ হয়ে গেছে তারপরেরটা রিলেটিভ হবে, এরকম ভাবে পরেরটা, পরের সেল যেটা ছিল সেই সেলকে ধরে ও হচ্ছে যোগ করে দিছে। আপনার হচ্ছে হলো আপনি যা যদি এখানে গুণ ধরতেন, তাহলে ও হচ্ছে হলো গিয়া আপনি যখন সেলটাকে ফিল করতেন ও রিলেটিভলি পরেরটাকে ধরে নিত, পরেরটাকে ধরে সবগুলারে হচ্ছে গুণ করে দিত। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা সাধারণত যখন কোনো যোগ টোগ করি, গুণ করি, সেম জিনিস বারবার করব, তখন আমরা হচ্ছে এই জিনিসটাকে ইউজ করি। এই যে অটোমেটিক ইনবিল্ড ভাবে ভাবে হচ্ছে দেয়া আছে এক্সেলের মধ্যে, এটা হচ্ছে হলো গিয়ে রিলেটিভ সেল। ঠিক আছে, এই যে সেল রেফারেন্সের এইটা হচ্ছে, এটাই হচ্ছে রিলেটিভ, এটা রিলেটিভের আর কোনো কিছু নাই। কাজ যেটা আমরা করি বা যেটা শিখি সেটা হচ্ছে অ্যাবসুলেট আর হচ্ছে মিক্সড। তো চলেন প্রথমে আমরা অ্যাবসুলেটটা শিখি। ঠিক আছে, দেখেন এই ঘরটায় আমরা সুন্দরভাবে ওটা করে আসছি, ওইটা বাদ দিলাম, এখানে আসি। দেখেন এখানে যখন আমরা যোগ করছি তখন সিম্পল ভাবে যোগ করছি না, বলেন এই ঘরের সাথে এই ঘর, এই ঘর, এই তিনটা ঘর একসাথে যোগ করে এখানে উত্তর চলে আসছে। এই প্রত্যেকটাতে সেম, রুলসের কোনো ব্রেক নাই, হ্যাঁ। কিন্তু এখানে আমরা একটা ডিফারেন্ট কাজ করব। ডিফারেন্ট কাজটা কি, প্রত্যেকটা এমপ্লয়ির আপনার স্যালারি দেওয়া আছে, বেসিক স্যালারি। এখন আপনার কোম্পানির ধরেন নিয়ম হচ্ছে বেসিক স্যালারি যা থাকে তার 40% হচ্ছে হাউস অ্যালাউন্স বা কি বলে ওটাকে, ঘর ভাড়া হিসেবে হচ্ছে হলো গিয়ে অ্যালাউন্স দেওয়া হয়। তারপরে হচ্ছে হলো গিয়ে 5%, বেসিক স্যালারির 5% হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। তারপরে হচ্ছে এই যে বেসিক স্যালারিটা আছে, এই বেসিক স্যালারির 10% হচ্ছে যাতায়াত খরচ। ঠিক আছে, এই তারপরে এই সবগুলো মিলিয়ে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, এই সব কিছু মিলিয়ে হচ্ছে হলো গিয়ে টোটাল স্যালারি আসবে। এখন আপনার তো আগে বের করতে হবে হচ্ছে হলো গিয়ে প্রত্যেকের ধরেন হচ্ছে হাউস রেন্টটা কত, এর যে 50,000 টাকা স্যালারি, এর 40%-এ হাউস রেন্ট কত আসে, তারপরে এর 5%-এ মেডিকেল কত আসে, এর 10%-এ যাতায়াত খরচ কত আসে, তারপরে এই সবগুলো যোগ করে আপনি হচ্ছে বের করবেন, তাই তো। এখন আমি যদি এটাকে সুন্দরভাবে বের করি, মানে একেবারে সিম্পল, একেবারে সহজ ইয়েতে বের করি, তাহলে আমরা কিভাবে বের করি, আমরা প্রথমে দেই হচ্ছে ইকুয়াল টু। আচ্ছা, আওয়াজ যদি কম হয়ে যায় আমাকে বললেন, হ্যাঁ। প্রথমে দেই হচ্ছে ইকুয়াল টু, ইকুয়াল টু দেওয়ার পরে এই যে আমাদের বেসিক স্যালারিটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে সুন্দর মতো আমরা গুণ দিব, গুণ দিয়ে এখানে 40% অলরেডি লেখা আছে, আমরা 40%-এর ঘরটারে সিলেক্ট করব, সিলেক্ট করে একটা এন্টার চেপে দিব। এই যে দেখেন 50,000-এর 40% কিন্তু হচ্ছে হলো গিয়ে 20,000 আসে। ঠিক আছে, কিভাবে করছি, একেবারে সিম্পল জিনিস, এটার সাথে এটারে গুণ করছি, আর কোনো কিছু না। এখন 20,000-এর যদি আমি 40% বের করি তাহলে আমার নিয়মটা কিরকম হবে, কেউ একজন বলেন তো। হ্যালো, কেউ বলেন, নাহলে কিন্তু আমি আনমিউট করে তারপরে বলাইতে জোর করে বলাবো আজকে, কথা না বললে এটা বুঝবেন না। আমি প্রশ্নটা বুঝিনি, আবার বলুন। ভাই আমি বলছি 50,000-এর 40% হচ্ছে হলো গিয়ে হাউস রেন্ট, হাউস রেন্টটা তাহলে আসে 40%, মানে 20,000 টাকা। কিভাবে আসছে, আমরা হচ্ছে প্রথমে ইকুয়াল টু দিছি, তারপরে এই 50,000 দিছি, 50,000 দিয়ে গুণ করছি, গুণ গুণ চিহ্নটা দিয়ে এটা এই ঘরটাকে সিলেক্ট করে দিছি 40% যেটা, দিয়ে এন্টার চাপছি, হয়ে গেছে 20% বের হয়ে গেছে, তাই না। আমি আরেকবার দেখাই, ঠিক আছে, এটাকে আমি আরেকবার দেখাই, চলেন। প্রথমে হচ্ছে আমি ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে হচ্ছে এই বেসিক স্যালারিটাকে নিলাম, এরপরে গুণ দিলাম, গুণ দিয়ে হচ্ছে এই 40% নিয়ে এন্টার করে দিলাম, এই বের হয়ে গেছে না আমাদের বেসিক স্যালারি 40%। জি আপু, বেরোচ্ছে। তাহলে এবার যদি আমি এখানে যে বেসিক স্যালারি আছে 20,000, এই 20,000-এর যদি আমি 40% বের করতে নেই, কিভাবে বের করব। আপু এটা কি যে প্লাস দিয়ে টেনে দিলে অটোমেটিক হবে না? প্লাস দিয়ে
অটোমেটিক হবে কি হবে না এটা আমরা একটু পরে দেখবো, কিন্তু নর্মালি আপনি কিভাবে বের করবেন যদি ধরেন হচ্ছে ওই যে আগেরটা যেরকম আমি গুণ করে বের করছি, এটা যদি গুণ করে বের করতে চান তাহলে কোনটার সাথে কোনটা গুণ করবেন এটা বলেন আমাকে আগে। ডি ডি4 এর সাথে হচ্ছে গুণ করবো 40%। হ্যাঁ, D4 এর সাথে হচ্ছে E1 গুণ E1, করবেন, হ্যাঁ। ঠিক আছে তাই না? এরকম ভাবে গুণ হুম। করবেন। তাহলে এবার হচ্ছে যে আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন না, চলেন ওটাই আমরা দেখি, যে এখানে একটু প্লাস চিহ্নটারে আমরা একটু ডাবল ক্লিক করি, দেখেন তো আসছে। আসে নাই তো আপু। কেন আসে না এটা হচ্ছে আগে আমরা প্রশ্ন করি যে কেন আসলো না। ঠিক আছে, এই যে এখানে যে সূত্রটা ছিল এটা কি ছিল, D3 এর সাথে আমরা E1 কে গুণ করছিলাম তাই না? এখন নিচেরটায় যদি আসি, হুম। দেখেন তো নিচেরটায় কি করছি আমরা, D4 এর সাথে E2 কে গুণ করছি। D4 কোনটা? D4 হচ্ছে হলো গিয়ে এই যে এটা হচ্ছে D4 মানে 20,000, এটার সাথে এটাতে আমরা গুণ করতে চাইছি তাই তো। কিন্তু এখানে আরেকটা আসছে যে E2, E2 কোনটা? E2 হচ্ছে এই ঘর, আমরা কি এই ঘরটাকে গুণ করতে চাইছিলাম আদতে? না। আমরা কোনটা গুণ করতে চাইছিলাম? আমরা চাইছিলাম এটার উপরেরটাকে, কিন্তু ও অটোমেটিক ও নিচেরটাকে ধরে নিছে। কেন নিচেরটাকে ধরছে? এই যে এখানে যখন আমরা যোগগুলা করলাম তখন কিন্তু ও অটোমেটিক প্রত্যেকটা ঘরের নিচেরটা ধরে নিছিল, রিলেটিভ। ঠিক আছে, এটা ওর হ্যাঁ, কাছে হ্যাঁ। রিলেটিভ ছিল যে এই রিলেটিভ আমি হচ্ছে এটা হবে, সো আমি ধরে নেই। ও এইখানেও সেম কাজই করছে, যেটা হচ্ছে আমি বলছিলাম কি ইন বিল্ড থাকে, হ্যাঁ, এক্সেলের মধ্যে ইন বিল্ড, যে ও পরের ঘরটাকে অটোমেটিক ধরে নেয়। এখন আমাদের তো পরের ঘর ধরলে হবে না, আমাদের কোনটা ধরতে হবে? এইটাই ধরতে হবে। কি করতে হবে? এইটাই ধরতে হবে। তাহলে এখন সূত্রে আমার এরকম কোন একটা কিছু করতে হবে যে আমার প্রত্যেকবার এই যে 50,000-এর পরে 20,000 ধরতেছে ও, এটা ঠিক আছে, এটা চলুক, কিন্তু এই যে ও হচ্ছে 40%-এর জায়গায় হাউস রেন্টের, হাউস অ্যালাউন্সের যে ইয়েটা ধরে ফেলছে, এটা যাতে না ধরে, ও যেন সবসময় 40,000-এ স্থির থাকে, মানে এই ঘরটা লক থাকবে। এই ঘরটা কি থাকবে? লক থাকবে। লক থাকবে। তাহলে এই ঘরটা যদি আমি লক করি তাহলে হচ্ছে কিভাবে করব? এইটাই হচ্ছে আসলে আপনার কি বলে অ্যাবসুলেট সেল রেফারেন্স, ঠিক আছে। এন্ড কিভাবে লক করব চলেন এটারে আমরা একটু দেখি। এই যে ঘরটা, এই যে দেখেন আমরা যে যেই গুণটা করছি না, এই গুণটা সেম থাকবে, শুধু আমার ঘর নাম্বার কোনটা, ঘর নাম্বার হচ্ছে বা সেল নাম্বার হচ্ছে E1 তাই না? এটারই তো লক করব। লক করার সূত্র হচ্ছে কি, বা সূত্র না, লক করার একটা সাইন আছে, ওই সাইনটাকে আপনি ইউজ করলেই লক হয়ে যাবে। সাইনটা কি? ডলার সাইন। আপনি যেই ঘরটাকে বা যেই সেলটাকে আপনি আসলে লক করবেন সেই সেলের কাছে যান। এই যে আমি এই E1টাকে লক করব না, E1টাকে টোটালি আমি লক করতে চাচ্ছি। ধরেন আমি দিলাম হচ্ছে এখানে ডলার, এর সামনে একটা ডলার দিলাম, আর 1-এর সামনেও আমি একটা ডলার দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দুইটার সামনে আমি একটা একটা করে দুইটা ডলার দিলাম না, দিয়ে একটা এন্টার চাপি, এটা হয়েছে না? এবার এখানে আমি হচ্ছে হলো গিয়ে এই প্লাস বাটনটাকে ডাবল ক্লিক করলাম। এবার দেখেন, এবার 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 কি ভুল হয়েছে? এবার কিন্তু ভুল হয় নাই। এই যে 20,000-এর 40% ঠিকই 8,000 বের হয়ে আসছে। আপনি যখন দেখবেন এই ঘরটায় দেখেন এখানে আপনার সূত্রটা কি আসছে, D3-র সাথে গুণ হয়েছে কি E1। আবার এটাতে যদি আসেন D4-এর সাথে E1 গুণ হয়েছে। হ্যাঁ, E1 কোনটা? এই যে এইটা, এই ঘরটা আপনার নড়ে চড়ে নাই, এই ঘরটা সেম আছে। আবার এখানে যদি আসেন এই যে দেখেন D6-এর সাথে E1-ই গুণ হয়েছে, মানে আপনি এই ঘরটাকে স্থির করছেন যে তুমি এটারে নিচের দিকে আর যাবা না, সরবা না, কোনো কিছু করবা না, তুমি যেভাবে আমি রাখছি সেভাবেই থাকবা। এটা হচ্ছে হলো গিয়ে অ্যাবসুলেট, এই যে এটা অ্যাবসুলেট সেল রেফারেন্স। এবার বলেন অ্যাবসুলেট সেল রেফারেন্স বুঝতে পারছেন কিনা আপনারা? জি আপু, বুঝছি। জি আপু। বাকিরাও বলবেন, যারা কথা বলেন তারা বুঝবেন, এটা আমিও বুঝি যে আপনারা জি একটু ম্যাম বুঝাইলে বুঝছি। বুঝবেন। আপু আপনি কি একটা সূত্র আলাদা আবার ইয়ার জন্য, অ্যাবসলিউট ইয়ার করার জন্য? সূত্র না ভাই, কে জিজ্ঞেস করছেন যেন? সৌমিত্র। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে আরেকবার বুঝাই, হ্যাঁ। দেখেন, আমরা যখন এইখান থেকে আপনি 5% বের করবেন, হ্যাঁ, তখন আপনি গুণটা কিভাবে করবেন বলেন তো? আপনি গুণটা এভাবে করবেন না যে প্রথমে আমি ইকুয়াল টু দিলাম, দিয়ের পরে এই যে 50,000-এর 5%ই তো বের করবেন তাই না? এই হ্যাঁ, হ্যাঁ। 50,000 এর সাথে এবার আমি গুণ দিব কি 5%, তাই না? দিয়ে এন্টার চাপবেন। এখন আপনি যখন আবার হচ্ছে দ্বিতীয় ঘরে আসতেছেন তখন আপনি এই 20,000-এর সাথে 5%কে গুণ দিবেন না? রাইট।
কিন্তু আপনি যদি এটারে ডাবল ক্লিক করে অটো ফিল করে দেন বা ফ্ল্যাশ ফিল করে দেন, ও কি করবে জানেন? ও হলো গিয়ে এখানে আপনার 50,000-এর সাথে F3 নাম্বার ঘর নিছে। এই যে দেখেন D5 এর সাথে হ্যাঁ F3 নাম্বার ঘর নিছে। তাহলে আপনার D5টা আসলে কোনটা ছিল? D5টা হলো গিয়ে ছিল এই যে ডি। F1 তার কথা ছিল। হ্যাঁ, আমার নেওয়ার দরকার ছিল F1, কিন্তু নিছে কি রাইট। F2 নিয়ে নিছে ও, তাই না? এখন হ্যাঁ এই জন্য আমার এটাকে লক করে রাখতে হবে যাতে করে ও নিজের মতো করে এটাকে রিলেটিভলি চেঞ্জ না করতে পারে। হ্যাঁ, তা এখন আমি জি। এই ঘরটাকেই যে লক করব, লক এটাকে কিন্তু আমি লক করতেছি না, এটা খোলা থাকবে, 20,000টা খোলা থাকবে, যাতে পরের বার থেকে আবার অটোমেটিক এই নিচেরটায় চলে আসে, তারপরেরটায় নিচে আসে, তারপরটায় নিচে আসে, ওর নিচে ইচ্ছা মতো আসবে। শুধু এই ঘরটাকে আমার লক করতে হবে, তাই না? সো আমি এই হ্যাঁ হ্যাঁ ঘরটারই লক করব। এই ঘরের নাম কি? এই সেলটার নাম হচ্ছে F1। এই F1 রাইট। এর F এর আগে আপনার একটা দিতে হবে ডলার সাইন, ওই যে আমেরিকান ডলারের যে চিহ্নটা থাকে, হ্যাঁ হ্যাঁ ওই রাইট। চিহ্নটাকে আপনি F এর আগে একবার দিবেন, 1 এর আগে একবার দিবেন। ঠিক আছে, সরি পরে নেই, এবার হয়েছে। 1 এর আগে একবার দিবেন, দেওয়ার পরে যদি এন্টার চাপেন, হয়ে গেছে এটা না? এবার যদি আপনি ডাবল ক্লিক করেন, এই যে দেখেন হয়ে গেছে, পুরাটা সবগুলোতেই সেম সূত্রই বসে গেছে। এই যে দেখেন এটাতে যদি আপনি এই যে আমি এটা ধরলাম 1513, এখানে কিন্তু ও ধরছে কি 30,000 ধরছে D11, কিন্তু সাথে ধরছে 5%, মানে F1টাকেই ও ধরে রাখছে। আপনি যেটাকে স্থির রাখতে চান, যে তুমি সরবা না, ওইটারে লক হুম করতে হবে। আর যেটাকে আপনার স্থির রাখার দরকার নাই, ওইটাকে লক করবেন না, ওইটারে খোলা রেখে দিবেন। বুঝতে বুঝে পারছো। গেছে কথা? হুম এখন একটা কাজ আপনি সহজভাবে করতে পারেন সেম প্রসেসে, যে আপনি এই সেম সূত্রটাকে আবার এখানে বসাইলেন, বসায় হলো গিয়ে কি বলে এটারেও, এই ঘরটারেও করে ফেললেন। ঠিক আছে, ধরেন আপনি কিভাবে করলেন, শর্টকাট আছে এটার শর্টকাট হচ্ছে F4। কিভাবে করবেন, ধরেন আপনি ইকুয়াল টু দিলেন, ইকুয়াল টু দেওয়ার পরে এই 50,000টাকে সিলেক্ট করলেন, গুণ চিহ্ন দিলেন, গুণ চিহ্ন দিয়ে 10%টাকে ধরলেন। ঠিক আছে, তারপরে এই যে G1টা আছে না, এটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করে আপনি আপনার কিবোর্ডে F4 একটা কি আছে, উপরের দিকে ফাংশন 1 2 3 4 এরকম ভাবে 12টা কি আছে, ওটার F4টাকে ক্লিক করবেন। এই যে দেখেন হয়ে গেছে। এবার এটাকে এন্টার দিলেই হয়ে যাবে। হয়ে গেছে না? এবার যদি আপনি ডাবল ক্লিক করেন, হয়ে গেছে, আপনার পুরা ঘরেরটাও নিয়ে নিচ্ছে, পুরা টেবিলের মানে যা যা ছিল সবগুলোতে এই সেম সূত্র বসে গেছে। এখন এটা আপনি করতে পারেন যে একটা একটা করে শর্টকাট কি যেটা, এই তো। হ্যাঁ হ্যাঁ, ওটা শর্টকাট কি ছিল, কিন্তু সেম জিনিসই তো, সেম কাজই তো করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ রাইট। এখন যদি আপনি এরকম করতে চান যে আপনি বারবার করে সূত্র বসাবেন না, একবার সূত্র বসাবেন, বাকিগুলা শুধু এই যে টান দিয়ে কাজ করে ফেলবেন। ঠিক আছে, আমি এখানে একবার সূত্র বসাইছি, এখানে একবার সূত্র বসাইছি, এখানে একবার সূত্র বসাইছি, 3বার সূত্র বসাইছি না? আমি 3বার সূত্র যদি না বসাই, আমি একবার সূত্র বসাবো, একবার সূত্র বসায় আমি এই পুরার কাজটাকে করতে চাই, সেটা করতে পারবো কিভাবে জানেন? এই যে 3 নাম্বার যে জিনিসটা আছে না, মিক্সড সেল রেফারেন্স মিক্সড, এই মিক্সড এর মাধ্যমে আমি 3বার আলাদা আলাদা করে সূত্র না বসে আমি একবারেই এই কাজ করতে পারবো। কিভাবে করব চলেন আমরা সেটাই দেখি। আগে এগুলারে ডিলিট করে দেই। আপু একটা কথা ছিল, এই কি? কিবোর্ডে Please যে বলেন। এফ এফ কমান্ডটা, এই কমান্ডের মিনিংটা কি? এটা ফাংশন 4 ভাই, আর কিছু না। এটার আরো অনেক কাজ আছে, ওটা আমাদের অন্য আলোচনা। আমি বুঝতে পারছি হয়তো আপনি ওই আলোচনা শুনতে যাচ্ছেন, এই জন্য জিজ্ঞেস করেছেন। ঠিক আছে, ওটা অন্য সময়, আজকেরটা অনেকে এমনি বুঝতে ঝামেলা হবে, এই জন্য আজকের টপিকে আমরা থাকি, পরের বার আমি ওটা বলে দিব, সমস্যা নেই, টেনশন নিয়েন না। জি ঠিক আছে। আচ্ছা, দেখেন আমি যেটা বললাম যে আমি একবারে সূত্র ইউজ করব, একবারে সূত্র ইউজ করে তারপরে পরের গুলোও করে ফেলবো। এখন আমার এখান থেকে বের করতে হবে কি, এখান থেকে বের করতে হবে হলো গিয়ে 50,000, তাই না? 50,000 নিব আমি, ইকুয়াল টু দেই, ইকুয়াল টু দিয়ে কি করব, প্রথমে এই যে স্যালারির ঘরটা নিব, তারপরে ইনটু দিব, তারপরে 40%, এটার ঘরটা দিয়ে এন্টার করব, তাই তো? কিন্তু এভাবে এন্টার করলে এখন তো আমার নর্মাল, এখন তো এই পাশের গুলা সেম সেম হবে না। এখন এই পাশের গুলা সেম সেম হওয়াইতে হইলে দেখেন, এটা রো, এটাকে কি বলে? রো। আর এটাকে বলে কলাম। এই কলাম। আপনার এই যে কলামটা আছে ডি কলাম, এই ডি কলামটা তো ফ্রি থাকবে, ফ্রি থাকবে না?
সবগুলোর সাথে ডি কলামটা ইউজ করবেন আপনি। এই জন্য প্রথমে 50,000 সিলেক্ট হবে, 20,000 সিলেক্ট হবে, 37,000 সিলেক্ট হবে, এরকম সিলেক্ট হবে। মানে চেঞ্জ হইতে থাকবে, রিলেটিভলি চেঞ্জ হবে। এই রিলেটিভ যে চেঞ্জ হবে এটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন না, কিন্তু আপনি চাচ্ছেন এই যে এই ঘরের ক্ষেত্রে 40,000-এ যোগ হবে, এই ঘরের ক্ষেত্রে সরি 40%-এ যোগ হবে, এই ঘরে এসে 50%-এ যোগ হবে। দেখে দেখে ভুল বলি, এটাতে এসে 5%-এ যোগ হবে, আর এটাতে এসে হচ্ছে 10%-এ যোগ হবে। এখন এটা হচ্ছে রো, রো চেঞ্জ হবে, তাই না? আপনার এখানে দেখেন এই যে সেলটা আছে 40,000-এর যে সরি 40%-এর যে সেলটা আছে, এই সেলটার নাম কি? E1। ই কিসের নাম? ই হচ্ছে ওর কলামের নাম, ঠিক আছে। আর ওয়ান কি? ওয়ান হচ্ছে ওর রো এর নাম। রো আর কলাম আমি প্রথমবার এই জন্যই আপনাদের থেকে একটু ক্লিয়ার হয়ে নিছি, সেলের নাম রো কলাম কোনটা এটা একটু বুঝবেন, না বুঝলে আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এই যে রোটা আছে আপনার, এই রোটা চেঞ্জ হবে। এন্ড রোটারে যদি আপনি তালা মেরে দেন তাহলে কি ও চেঞ্জ হইতে পারবে? আপনার তো চান এই রো এর পরে এই রোয়ে আসুক, এই রোয়ে আসুক, তাই না? আর আপনি যদি এই রোটাকে, এই যে 1 নাম্বার রো, 1 রো, এই রোটাকে যদি আপনি তালা মাইরে দেন তাহলে কি ও চেঞ্জ হইতে পারবে? আপনি যদি ডলার সাইন দিয়ে তালা দিয়ে দেন একটা, ও চেঞ্জ হইতে পারবে? না না। কিন্তু আপনি আবার এটা চাচ্ছেন যে ও যাতে এই যে 40% ধরছে না, ওকে নিচের দিকে আবার যেন চেঞ্জ না হয়ে যায়, ও নিচের দিকে চেঞ্জ হবে না, ঠিক আছে। আপনার হচ্ছে যে ওয়ানে আছে, ওয়ানে থাকবে, কিন্তু 2-এ আসবে না, 3-তে আসবে না, এরকম চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে আপনার কি কলামটাকে তালা মেরে দিতে হবে না, যে কলামটা যাতে নিচের দিকে না আসে? জি আপু। তাহলে আমরা কলামটাকে তালা মারি, ঠিক আছে। এখন কলাম কোনটা? কলাম হচ্ছে ই। এই ই এর সামনে হচ্ছে দিব একটা ডলার সাইন, ডলার সাইন দিব। আর রো হচ্ছে ওয়ান, ওয়ানের সামনে কোনো ডলার সাইন আমরা দিব না, ঠিক আছে। ওয়ানের সামনে কোনো ডলার সাইন দিব না, না দিয়ে জাস্ট এটা একটু ইয়ে করলাম। এবার এটাতে একটা ডাবল ট্যাপ করি। আসে নাই? কেন আসে নাই? ও আসবে না কেন? দাঁড়ান, এখানে কোন জায়গায় ভুল করছি আমি? এটা ধরছে D4 ধরছে, দাঁড়া, এটা D4 ঠিক আছে ধরছে, তারপরে হচ্ছে E2 ধরছে। কেন E2 কেন ধরছে? ও সরি 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 সরি, আমার তো হচ্ছে রো চেঞ্জ হবে না, কলাম চেঞ্জ হবে। আর দেখছেন আমি কলাম আর রোতে ভুল করছি, এটা রো চেঞ্জ হবে না, কলাম চেঞ্জ হবে। E1 ই চেঞ্জ, ই এর আগে হবে না, এটা হচ্ছে 1-এর আগে হবে। দেখেন 1-এর আগে দেই, দিয়ে এবার এন্টার চাপি। এবার হচ্ছে এটা দেই, এবার ঠিক আছে। দেখেন আমি কলাম আর রোতে, দেখছেন আপনাদের এতক্ষণ বলতে বলতে আমি নিজেই কলাম আর রোতে ভুল করছি। আচ্ছা এই এই সূত্রটা বুঝতে পারছেন কিনা? আমি কোথায় কোথায় হচ্ছে দিছি ডলার চিহ্ন আর কেন দিছি? আমি আপু আরেকবার বলেন। আরেকবার বলবো, আচ্ছা চলেন আরেকবার বলি। এই যে আমি এখানে গুণটা করব, প্রথমে গুণ করি, চলেন। ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পরে হচ্ছে আমি এই 50,000-এর সাথে গুণ দিব হচ্ছে 40%, ঠিক আছে। এখন আপনি এই ঘরে হচ্ছে 40% গুণ করবেন, এই ঘরে কত করবেন আপু? 5% গুণ করবেন, এই ঘরে এসে করবেন কত? 10%, তাই না? তাহলে ওর কি চেঞ্জ হ্যাঁ। হবে বলেন তো? ওর হচ্ছে এই যে ওয়ান যে এই যে রোটা আছে, রোটা তো সেম থাকবে, রো সেম থাকবে। চেঞ্জ হবে কি? কলাম চেঞ্জ হবে, প্রথমে ই, তারপরে এফ, তারপরে জি, এরকম ভাবে কলাম চেঞ্জ হবে, তাই না? হ্যাঁ, কলাম চেঞ্জ হবে। কলাম রোটা চেঞ্জ। সেম থাকবে, রোটা সেম থাকবে। আমি প্রথমবার ভুল বলছি, আমি বলছি হচ্ছে হলো গিয়ে রো সেম থাকবে, আসলে রো সেম থাকবে না, থাকবে হচ্ছে কলামটা সেম। সরি, রো রো হচ্ছে যে এই রোটাই থাকবে, কলাম হচ্ছে চেঞ্জ হবে, কলাম প্রথমে ই আসবে, তারপরে এফ আসবে, তারপরে জি আসবে, ঠিক আছে। এই জন্য আমরা এখন এই যে 1 নাম্বারটাকে, এটা তো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে না রোটা, ওটার আগেই তালা বসাইতে হবে, তাই তো? ইসমতারা বুঝতেছেন আপনি? হ্যাঁ আপু। ও তাহলে আমার এই যে যেটা চেঞ্জ হবে না সেটার আগে তালা বসাইতে হবে, তাহলে চেঞ্জ হবে না কোন রো? না কত নাম্বার রো? এই 1 নাম্বার রো। বুঝতে পারছি, হ্যাঁ। তাহলে একের আগেই হচ্ছে তালাটা বসবে। হ্যাঁ। তাহলে আমরা ওয়ানের আগে হচ্ছে ডলার সাইনটা বসাই, বসায় তারপরে হচ্ছে এবার এন্টার চাপি। হয়েছে এটা? হয়েছে। এটা তো হয়েছে, তারপরে ডাবল ক্লিক করি, দেখেন নিচের গুলাও হয়েছে ঠিক ঠিক, তাই না? এবার Right. এটাকে এইভাবে টান দেই, এই যে টান দিয়ে নিয়ে আসলাম,
দেখি, হ্যাঁ আপু বুঝেছি। দাঁড়ান, আপনি বুঝলে হবে না, আমার ইয়ে ঠিক আছে কিনা সেটাও বুঝতে হবে। ই থ্রি কেন ধরছে ও? 10%-এর ক্ষেত্রে ভুল আসছে। না, এটা হচ্ছে, দাঁড়ান, হ্যাঁ 10%-এর ক্ষেত্রে ভুল আসে নাই, এখানেও ভুল আসছে। 5% হচ্ছে 2500 টাকা আসবে, 50,000-এর 5% 2500 টাকা আসবে। ও মূলত হচ্ছে হলো গিয়ে ডি, ডি একটা ডি, ডি কে ধরছে। আচ্ছা ঠিক আছে, ধরেন ও এখানে ঠিক ধরছে। ভালো হয়েছে, ভুল হইলে ভালো হয়, বুঝছেন, ভুল হইলে সে বোঝা যায়। এই যে দেখেন এখানে শেখা যায়। ও হচ্ছে F1টাকে ঠিকই ধরছে, এফ ধরছে ওয়ানটাকে, কিন্তু এখানে এসে ও কি ধরছে, ই3টাকে ধরছে। এই যে ই3 ধরছে না। কথা বুঝতেছি না, হ্যালো, এখন শোনা এখন যাচ্ছে। বোঝা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বলতেছি, এই যে ঘরটা আমরা আসছি, ও কিন্তু ধরছে কি F1কে ধরছে, কিন্তু এখানে এসে আবার চেঞ্জ হয়ে গেছে ই3 কে। আমাদের কোন ঘরে রাখতে হবে বলেন তো? আমাদের রাখতে হবে এটাকে, বেঁধে রাখতে হবে হচ্ছে হলো গিয়ে এই যে 50,000-এর যে ঘরটা আছে, ডি থ্রিতে রাখতে হবে না? জি আপু। এখন ডি3-তে যে রাখবো, ডি3-র কোনটাতে রাখবো? ডি3 থেকে নিচের দিকে যেন ও আসতে পারে, এটা তো ঠিক আছে, মানে হচ্ছে আমাদের রো যেটা, এই রোটাকে আমরা ছাড় দিব, কিন্তু কলাম যে থাকবে, কলাম তো সবসময় ডি3 থাকবে, তাই না? হ্যাঁ। তাহলে আমাদের তালা মারতে হবে এখানে কোন জায়গায়? কলামে তালা মারতে দিতে। হবে, ডিতে তালা মারতে হবে, তাই না? তাহলে এইখানে সূত্রতে ডি এর আগে একটা আমরা ডলার সাইন বসাবো। ডলার সাইন বসায় একটা এন্টার মারি, এন্টার মারার পরে একটা ডাবল ট্যাপ করি। ডাবল ট্যাপ আমার হয়ে গেছে, এখানে আগের করা ছিল তো এই জন্য আপনি বুঝেন নাই। এবার এটা এখান থেকে ধরে একটু টান মারি, এবার দেখেন চেঞ্জ হয়েছে না? এবার এবার জি যদি ম্যাম। হিসাব করেন, 50,000-এর 5% কত? 2500। আর 50,000-এর 10% কত? 5,000। এবার হিসাব ঠিক হয়েছে? জি জি আপু। ম্যাম। যে এবার যদি এখানে ডাবল ট্যাপ করেন, আর এখানে ডাবল ট্যাপ করেন, হয়ে গেছে না আপনার? ঠিক হিসাব ঠিক আছে? 20,000-এর 5% হচ্ছে 1,000, 20,000-এর 10% হচ্ছে 2,000। হিসাব মিলছে না? তার মানে জি ম্যাম। আপনি সূত্র বসাইছেন হচ্ছে এই প্রথম ঘরে সূত্র বসাইছেন, বাকিগুলো শুধু ট্যাপ করছেন, বাকিগুলো মিক্স জাস্ট। ক্ষেত্রে হ্যাঁ কি এটাই তাহলে হচ্ছে, এতটুকু সূত্র আসলে পুরোটাকে তো আসলে লিখতে হচ্ছে না, আমরা F1 হ্যাঁ বা আপনি FG আপনি 1 জাস্ট পর্যন্ত। একবারই লিখছেন সূত্রটাই, যে আমি এই ঘরে এই সূত্র লিখছি, লিখে বাকিগুলাই শুধু টান দিয়ে দিছি যে তুমি এই সেম সূত্র এখানে অ্যাপ্লাই করবা। আপনারা যদি না বুঝেন, আমি সেম জিনিসটাকে কেটে আবার দেখাইতে পারি, আরেকবার লাস্ট টাইম দেখাই দেন একটু ভালো হবে। সমস্যা নেই। আমি জানি এটা তো একটু, এটা যখন প্রথমবার আমি শিখছি, সত্যি কথা আমারও ঝামেলা হয়েছে মিক্সটা শিখতে, অনেকেই বুঝি না। সো আপনাদের না বুঝলে আমাকে 3বার 4বার জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন, প্রথমে আমি হচ্ছে শুধু নর্মাল যোগ করি, একেবারে প্রথম থেকে করতে দেখাচ্ছি, আবার দেখেন। প্রথমে আমি হচ্ছে, সরি যোগ তো না, গুণ করব। এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পরে হচ্ছে এই 50,000-এর ঘরটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে একটা গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিয়ে এই 40%-এর ঘরটাকে সিলেক্ট করে এন্টার চেপে দিলাম। ঠিক আছে, এখন এন্টার যে চাপলাম, চাপার পরে আমার এই যে নিচের দিকে আসা লাগবে, ঠিক আছে, নিচের দিকে আসা লাগবে। আবার এই পাশের গুলোরও এই ঘরটাকেও করতে হবে। এই ঘরটাকে কিভাবে করব? এই ঘরটাকে যখন করব তখন এই 50,000-এর সাথে আমার নিতে হবে কি, 5% নিতে হবে, তাই না? এখন 50,000-এর সাথে যে আমি 5% নিব, আবার কি সেম প্রসেসে যে সেম এটাই করব, সেম গুণ করব? না, আমি সেম গুণটা আবার করব না, এখানে যেই গুণটা ছিল সেই গুণটাকেই এখানে নিয়ে আসব। কিন্তু আনার আগে যাতে করে আমার ঘরটা হচ্ছে সেম থাকে, হ্যাঁ, যেমন এইখানে আমি আমার এখানে ধরছিলাম কি ই1, এখানে এসে ধরতে হবে কি আমার F1, মানে এই যে 1 নাম্বার রো, এই রোটা হচ্ছে সেম থাকবে, কিন্তু কলামগুলা চেঞ্জ হবে। এই প্রথমে ধরছি ই কলাম, তারপরে ধরবো আমরা এফ কলাম, তারপরে ধরতে হবে কি জি কলাম, মানে আপনার কলামগুলা হচ্ছে পরিবর্তনযোগ্য। এখন কলাম পরিবর্তনযোগ্য কিন্তু রো পরিবর্তনযোগ্য না। ঠিক আছে, তাহলে রোটাকে লক করে দিতে হবে। রোটা কত নাম্বার রোয়ে আছি আমরা? 1 নাম্বার রো। তাহলে এখানে এসে এই যে ই এর মধ্যে যে 1 নাম্বার আছে, এই 1-এর সামনে আমরা জাস্ট বসাই দিব একটা ডলার চিহ্ন। একটা ডলার চিহ্ন দেওয়ার মানে হচ্ছে হলো কি, এই ইটা লক হয়ে গেছে। ঠিক আছে, দিয়ে এন্টার চেপে দিছি, আর কোনো কিছু না। আবার দেখেন, যখন আমি এই নিচের দিকে আসব, হুম, তখনও আমাকে কি করতে হবে? প্রথমে 50,000 ধরবো, তারপরে 20,000, তারপরে 37,000, এরকম ভাবে নিচের স্যালারিগুলো ধরবো।
এই ঘরে কিন্তু আবার আপনি এদিকে আসা যাবে না। আমি প্রথমে 50,000-এর সাথে এটা বের করলাম, কিন্তু এখানে যদি আমি বের করতে চাই, দেখেন এটাতে যদি আমি হালকা করে একটা টান মারি, ও কত বের করছে, ও কোথায় ধরছে, ও কিন্তু 50,000 ধরে নাই, ও সরে এসে ধরছে কি E3, এই 20,000-কে ধরে ফেলছে। এখন এই যে সরে আসলো, আমরা তো চাই না এটা সরে আসবে, চাই। তার মানে কি এখানেও একটা লক লাগাইতে হবে। কিসে লক লাগাইতে হবে? এটা হচ্ছে ডি কলাম। কলাম তো আমার নিচের দিকে যাবে, তাই না? সো আমি কলাম খোলা রাখবো, কারণ কলামটাকে নিচের দিকে যাইতে হবে। কিন্তু এই যে রো যেটা আছে, এই রোটা যে ও সরে যায়, রোটা যাতে করে না সরে, রোটা হচ্ছে কি এই একটা এইখানেই এই রো এর মধ্যেই থাকবে, এটা এই সাইডে আসবে না। এটা এটা চেক করতে হবে আমাদের। অ্যান্ড এটা কিভাবে করব? এটা করতে হলে এই রোটাকে হচ্ছে লক করতে হবে। এখন রো হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে হলো গিয়ে, এই যে দেখেন, এইখানে আমি প্রথমে এখান থেকে হচ্ছে রোটা হচ্ছে যাতে করে চেঞ্জ হবে, সরি, এইখানে এই 1 নম্বরের আগে দিছিলাম না ডলার চিহ্নটা, এবার হচ্ছে হলো গিয়ে আপনার কি বলে, ডি এর আগে হচ্ছে ডলার চিহ্ন দিব, কারণ এই যে ডিটা আছে, ডিটা আমার এই সেম কলামটা থাকবে, ঠিক আছে, কলাম এটাই থাকবে, রো চেঞ্জ হবে। আমি কি ভুল বলছি না ঠিক বলছি আল্লাহ মাহবুদ জানে, বলতে বলতে আমি নিজেই অনেক সময় উল্টা পাল্টা বলে ফেলি। না, ঠিক আছে আপু, আগে এভাবেই বলছিলেন, আচ্ছা, এটুকু মনে এভাবে পড়ে। বলছিলাম না, বলতে বলতে আমি নিজেই রো কলাম এগুলা উল্টা পুল্টা বলে ফেলি। দেখাই রো কিন্তু দিয়ে দেই কলামে, দেখাই কলাম দিয়ে দেই রোতে, এই রোগ আমার আছে। সো দেন এন্টার চাপলাম, এন্টার চেপে এখান থেকে এবার হচ্ছে এটারে টান মারি, দেখেন এবার ঠিক আসবে, অবভিয়াসলি ঠিক আসবে, ঠিক আছে। কিন্তু আমি মুখে কি বলছি ওইটাতে ভুল বলতে পারি। চলেন আবার হচ্ছে, এবার এটা ডাবল ক্লিক করি, এই সেম সূত্রটা বসে গেছে, দেখেন ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক, সরি, ডাবল ক্লিক করি, দেখেন সেম সূত্র বসে গেছে। আমি এই জিনিসের দেখি আর কোনো উদাহরণ দেওয়া যায় কিনা, আমার এখানে আর কোনো যোগ টোগ করা মতো কিছু যদি থাকে, দাঁড়ান বের করে দেখি। আচ্ছা ধরেন আপনি হচ্ছে প্রত্যেকের এই যে সেলস আছে, এই সেলস এর উপরে সবাইকে 10% করে বোনাস দিবেন, ইনসেন্টিভ দিবেন হচ্ছে 10%, ঠিক আছে। এই যে ধরেন 10%, সরি পার্সেন্ট চিহ্ন বসে নাই, দেখছেন মুখে ঠিকই বলছি পার্সেন্ট, 10%। এখন ওর সেলের উপরে 10% আপনি কিভাবে বের করবেন? সেলের উপরে 10% যদি বের করতে চান তাহলে কিভাবে বের করবেন? সেল কিন্তু এটাই থাকবে, আর এই 10% সোজা বাংলা যদি আপনি হিসাব করেন, তাহলে হিসাব হবে হচ্ছে হলো গিয়ে ইকুয়াল টু দিবেন একটা, ইকুয়াল টু দেওয়ার পরে এই ঘরটাকে G2, সিলেক্ট করবেন, তারপরে G2 হচ্ছে গুণ দিবেন, পুরো গুণ দিয়ে পুরো হচ্ছে 10% 10%। সিলেক্ট করবেন, হ্যাঁ হ্যাঁ, 10%। তারপরে যদি আপনি এন্টার দেন তাহলে হয়ে গেছে, আপনার 10% বের হয়ে চলে আসছে, ঠিক আছে। এখন এইটারও যদি করতে চান তাহলে কি এটা শুধু ডাবল ক্লিক করলেই হয়ে যাবে? না, ডলার চিহ্ন আনতে হবে তো। ডলার চিহ্ন আনতে হবে কেন? এই যে 10% যে এটারে বেঁধে রাখতে হবে, হ্যাঁ, তাই না? তাহলে দশ রাইট। পার্সেন্ট যে এটারে বেঁধে রাখা হলো, এই সেলটার নাম কি তাহলে আমাদের? এটার নাম হচ্ছে H1, তাই না? এই যে 10%-এর ঘরটা H1, এই H1 এর ঘরটাকে আমার ডলার চিহ্ন দিয়ে বাঁধতে হবে। এটারে আমি এক কাজ করতে পারি, একটা এইচ এর আগে একটা ডলার চিহ্ন দিতে পারি, ঠিক আছে, সরি অ্যান্ড চিহ্ন দিয়ে দিচ্ছি, দেখেন ডলার বইলে অ্যান্ড দিছি, আমার হচ্ছে এই সমস্যা। আবার ওয়ানের আগে একটা ডলার দিলাম, হ্যাঁ, দিয়ে এন্টার চাপলাম। এবার যদি আমি এটাকে টান মারি, এখানে চলে আসবে, চলে আসছে না? এটার 10% এখানে বের হয়ে চলে আসছে। এখন ধরেন আমি এখানে বের করব হচ্ছে 20%, 20%, আরে 20%, এই সেল থেকে আপনি হচ্ছে চাচ্ছেন কাউকে 20%-এর কত আসে ইনসেনটিভ সেটাও বের করবেন। ধরেন আপনার বস বলছে তুমি 10%-এ কয় টাকা আসে, 20%-এ কয় টাকা আসে ইনসেনটিভ, দুইটাই বের করে নিয়ে আসো, তারপরে আমি দেখবো কোনটা দেওয়া যায়, ঠিক আছে। এখন আপনি বের করবেন, এটাও বের করছেন, এটাও বের করতে হবে। এন্ড এটারে যে বের করবেন, কিভাবে বের করবেন? ওই সেম প্রসেসে আবার হচ্ছে এটারে লক করবে, এটার সাথে এটা দিবেন, দিয়ে তারপরে হচ্ছে করবেন, নাকি এই সূত্রটার সাথেই করে ফেলতে পারবেন, ওই যে মিক্সড যেটাকে বলে। এটা এখানে যেটা করছি এটা হচ্ছে অ্যাবসোলুট, ঠিক আছে। এবার এটাতে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব? মিক্সড করব। কি মিক্সড করব? দেখেন এইটা সরে এই যে 10%-এর যে ঘরটা আছে, এটা এখন আর 10% থাকবে না, এটা প্রথমে 10% ধরা হয়েছে, পরে আপনি 20%-ও ধরতে পারেন, মানে এই সেলটা চেঞ্জ হবে, ঠিক আছে, এই সেলটা চেঞ্জ হবে।
এই সেলটা যখন চেঞ্জ হচ্ছে তখন আসলে সেল পুরোটা না, বলতে হচ্ছে যে আমার এই যে কলামটা, এই কলামটা চেঞ্জ হবে, কিন্তু এই যে রোটা আছে, রোটা তো সেম থাকবে, রোটা সেম থাকবে না? এটাও ওয়ান, এই ওয়ানের মধ্যেই তো আছে, পুরোটা একটা রো এর মধ্যে আছে। একটু কথা বলেন, নাহলে বুঝবো না আমি, বুঝতেছেন কিনা। জি আপু। একটা রো এর মধ্যে আছে, সো এই রোটা রোটা সেম থাকবে, তার মানে রোটাকে আমরা হচ্ছে তালা মেরে দিব, আর হচ্ছে এই যে কলামের যে তালাটা, এইচ এর আগে যে তালাটা লাগাইছি এই তালাটাকে খুলে দিব। ঠিক আছে, ধরেন এই তালাটাকে আমি খুলে দিলাম, দিয়ে একটা এন্টার চাপলাম, এখনো কিন্তু সেমই আছে, এখনো সেমই আছে, কারণ আগেই তো যোগ টোগ করছি। এখন যখন এটারে আপনি টান মারতেছেন দেখেন, এখন কিন্তু ঠিক বের হয় না, এটা ভুল বের হয়েছে, কারণ এখানে হচ্ছে 7,000 আর এখানে হচ্ছে 1400, 72,000-এর 20% অবভিয়াসলি 1400 তো হয় না, এটা ভুল না? কলাম কি লক করতে হবে? হ্যাঁ জি এ- ওটা লক করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জি জি টু, যে এই জি টুটারে আমার লক করতে হবে। ঠিক আছে, কিন্তু লক করতে হবে কিভাবে, যে এটা যেন এই দিকে না সরে, মানে এই যে কলাম, যে রো এর দিকে যাতে না সরে, এটা যে কলাম বরাবর যাতে করে সরে। ঠিক আছে, কি এই যে জি জি যে আছে এই জিটাতেই থাকবে, সরে রোয়ে চলে আসবে না, যেমন এখানে আপনার সরে কি জি টু তে চলে আসছে না, এইচ টু তে চলে আসছে না, এটা এইচ টু তে আসতে পারবে না, এটা থাকতে হবে কিসে, জি তেই থাকতে হবে, জি টু তে থাকতে হবে। তাহলে এই ঘরের মধ্যে আমার হচ্ছে এই যে জি, যেহেতু এটা জি এর মধ্যেই থাকবে, আমি কিন্তু জিটাকে বাদতেছি, কিসে কি কোনটাকে বাদতেছি, জি বাদতেছি, টু বাদতেছি না, টুটাকে আমি খোলা রাখবো, সো জি এর সামনে আমি একটা ডলার চিহ্ন দিয়ে দিব। হুম, যেহেতু আমি জি কে বাদবো, ডলার চিহ্ন দিলাম, দিয়ে এবার ডাবল ক্লিক করি, এটা হয়ে গেছে চেঞ্জ। ঠিক আছে, এটার একটু টান মারি, দেখেন এটাও চেঞ্জ হবে, এই দেখেন এটা এখন 14,000 হয়ে গেছে, যেটা ছিল হচ্ছে 1400 সেটা এখন হয়ে গেছে 14,000। এবার যদি আমি ডাবল ক্লিক করি সবগুলাতে সেম জিনিস চলে আসছে, বুঝতে পারছেন এবার? ডলার সাইন রো এবং জি কলামের আপু। ক্ষেত্রে কি একইভাবে কাজ করে? বুঝি নাই ভাই, আপনার প্রশ্ন আমি বুঝি নাই। আমি বলতেছি যে জি যেমন আপনি লক করতেছেন, তখন তো ডলার দিয়ে তো আপনি জিটা লক করে তো আপনি জে তে ই দিচ্ছেন, যেটা রেজাল্ট বের করতে যাচ্ছি। সেক্ষেত্রে তো জি সিলেক্ট হওয়ার পরে তো জি তো আমি কলাম সিলেক্ট করছি, পরে আমার যখন জে এর জন্য তো রো রোটা চেঞ্জ করতে হবে। না না না, শোনেন, আপনার রো চেঞ্জ করতে হবে না, কেন রো চেঞ্জ করতে হবে না আমি আপনাকে বলি। আপনি তো যেটাকেই ধরে রাখছেন, এইটাকে আপনি সেম রাখতে চাচ্ছেন না, জি এই ঘরটাকে আপনি সেম রাখবেন না সরাসরি, আমার যা যা আছে জি এর থেকে বাইরে কিছু তো নিচ্ছেন না, কিন্তু আপনি এখানে যেমন আছে হচ্ছে জি টু, আপনি পরের বার কি জি টু ধরবে, পরের বার আপনার কোথায় আসতে হবে, জি থ্রিতে আসতে হবে, জি ফোরে আসতে হবে, ফাইভে আসতে হবে, সিক্সে আসতে হবে, তাই না? তাহলে রো গুলাকে আপনার খোলা রাখতে হবে, জি বুঝতে এগুলো তো পারছি। প্রত্যেকটা একটা একটা করে রো না, আপনি যে জি কোনটাকে খোলা রাখতেছেন কোনটাকে বাদতেছেন এটা হচ্ছে আপনার বুঝার জিনিস। হ্যাঁ, আপনার এই যে রো চেঞ্জ হচ্ছে, এই জন্য রো গুলাকে আপনার খোলা রাখতে হবে। আপনি যদি এখানে ধরেন আপনি হচ্ছে এখানে যদি আপনি হচ্ছে টু এর আগে একটা ডলার সাইন দিয়ে দেন, তখন এটা হচ্ছে টু এই আটকা থাকবে, তখন কিন্তু এটা নিচের দিকে থ্রিতে আসতে পারবে না আর, বুঝছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে যেইটাকে বাঁধবেন আপনি এভাবে সোজাভাবে ধরবেন, হচ্ছে আমি যেটাকে বাঁধবো সেইটাকে হচ্ছে হলো সেইটার আগে যে জিটাকে বাঁধবো, তো আমি তাহলে জি এর আগে হচ্ছে একটা ডলার চিহ্ন দিয়ে দিব, আর যদি আমি এই রোটাকে বাঁধতে যাইতাম তাহলে রো এর আগে হচ্ছে ডলার চিহ্ন দিয়ে দিতাম। দেখি আমি আরো কোনো ঘর খুঁজে পাই কিনা যেটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে পারি, তাহলে আমি আরেকটা বুঝাবো, সমস্যা নেই, জিনিস তো সেমই, কিন্তু কোনো কিছু পাচ্ছি না আমি আসলে। বোনাস হচ্ছে 10%, তাহলে এখন বোনাসটা যদি বের করি, ঠিক আছে, তাহলে এটারে কিভাবে বের করব, এটারে বের করতে পারি হচ্ছে কি, আমার ইকুয়াল টু দেই, আপনারা একটু সাথে সাথে বইলেন, নাহলে বুঝবেন না, না বললে বুঝবেন না, যদি মনে করেন ভিডিও দেখে বুঝবেন, শুধু দেখেও বুঝবেন না, এটা 2-3 বার প্র্যাকটিস করবেন, দেখবেন বুঝে বুঝে গেছেন। ইকুয়াল টু দিলাম, তারপরে হচ্ছে এই ঘরটা নিলাম, এই ঘরটাকে হচ্ছে গুণ করব কিসের সাথে, 10%-এর সাথে, 10%-এর সাথে ইন্টু দিয়ে দিলাম। ঠিক আছে, এন্টার দিলাম, সরি এন্টার দিলে 3,000 টাকা ঠিকই আসছে, কিন্তু যদি এটার আমি এরকম টান দিয়ে নিয়ে আসি, ও ধরতে পারে নাই, কেন ধরতে পারে নাই, এই যে ও এখানে হচ্ছে হলো গে ধরছে, যেখানে 10% ধরার কথা ছিল সেখানে হচ্ছে হলো বোনাসের যে ঘরটা আছে D2, সেই D2-কেও ধরে ফেলছে। এখন আমার কোথায় এটারে লক করতে হবে, এই যে D1-এ লক করে রাখতে হবে, তাই না? তাই D1-এর আগে হচ্ছে হলো গে আমি চলেন একটা ডলার সাইন দেই,
ডলার সাইন দেই, ওয়ানের আগেও একটা ডলার সাইন দেই, হ্যাঁ, যেটা কোনো দিকেই যাবে না, কোনো দিকেই নড়াচড়া করবে না। এন্টার চাপলাম, এন্টার চেপে এখন যদি দেই, এবার দেখেন ঠিকই হয়ে গেছে। এখন যদি 10%-এর জায়গায় আমি এই ঘরটায় যদি আমি অন্য কোনো দেই, ধরেন 50% স্যালারি, স্যালারির সাথে ঈদ বোনাস, এটা হচ্ছে পারফরমেন্স বোনাস, ধরেন পারফরমেন্স বোনাস, হ্যাঁ, PER পার, এটা হচ্ছে পারফরমেন্স বোনাস, এটা হচ্ছে ঈদ বোনাস। ঈদ বোনাস কত? ঈদ বোনাস হচ্ছে হলো গিয়ে 50%, হ্যাঁ, অনেক কোম্পানি তো 50% দেয়, তো 50%, বেসিকের 50%। এখন তাহলে ঈদ বোনাসটা কোত্থেকে আসবে? ঈদ বোনাসটা অবভিয়াসলি এই স্যালারি থেকে আসবে, তাই না? এটা থেকে তো আসবে না, মানে এই স্যালারি থেকে হচ্ছে 50% আসবে। এটা আপনি কিভাবে আনবেন? এটাকে হচ্ছে এই ঘরের সূত্রটা ইউজ করতে পারবেন কিভাবে? এটা এই পাশে নড়বে, কিন্তু কি বলে, এটার ডি টাকে হচ্ছে আপনি খোলা রাখবেন, যাতে করে এটা ডি থেকে ই তে আসতে পারে, এফ এ যাইতে পারে, এরকম কলামটাকে খোলা রাখবেন। আর বাঁধবেন কোনটাকে? এই যে রো নাম্বার তো সব সেম থাকবে, এখান থেকেও করলে হচ্ছে ওয়ান, এখান থেকে করলেও ওয়ান, এখান থেকে করলেও ওয়ানই থাকবে। সো এখানে কোনটাকে বাঁধবেন? এখানে হচ্ছে ওয়ানটাকে বাঁধবেন। তাহলে ডি এর আগে যেটা আছে ওটারে আমি তুলে দেই, তুলে দিয়ে এন্টার চাপি, এন্টার চেপে যদি এবার এটারে টান মারি, আসে নাই। এবারও আসে নাই, কেন আসে নাই জানেন? ও হচ্ছে ওই যে এই যে আমি 3,000-এর 50%, 1500 এটা ধরছে। এখন আমার কিসের 50% লাগবে? আমার হচ্ছে এই যে 30,000-এর লাগবে। তাহলে আমার যে এই যে সি কলামটা আছে, এই সি কলামটাকে চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে, কিন্তু রো চেঞ্জ হবে। এখানে হচ্ছে 2 নাম্বারে, পরের বার 4 নাম্বার ধরবে, 5 নাম্বার ধরবে, 6 নাম্বার ধরবে, এরকম ধরবে। তাহলে আমাকে বাঁধতে হবে কোনটা? অবভিয়াসলি এই সিটা বাঁধতে হবে। এখানে এসে এই সি এর আগে হচ্ছে হলো গিয়ে একটা ডলার চিহ্ন দিয়ে দেন, দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে একটা ইয়ে দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে এবার এটাকে টান মারি, দেখেন চলে আসছে সেম জিনিস। এবার যদি এটাতে ধরে ডাবল ক্লিক করি, চলে আসছে। বেশ কয়েকবার বুঝাইছি, তারপরেও যদি সমস্যা থাকতে পারে, এটাতে ঝামেলা থাকতে পারে, যদি থাকে আপনি বাসায় আবার চেষ্টা করেন। এখন পর্যন্ত কেউ হোমওয়ার্ক দেন নাই, কষ্ট করে আবার হোমওয়ার্ক দেন আমাকে। হোমওয়ার্ক যদি করতে নিলেই বুঝবেন আপনি বুঝেন কি বুঝেন নাই, কোন জায়গায় বুঝছেন, কোন জায়গায় বুঝেন নাই। তারপরে আগামীকালকে আমাকে আবার জিজ্ঞেস করেন, আমি চেষ্টা করব আবার বুঝানোর। ঠিক আছে, আমি 10 বার বুঝাইতে নিলেও কষ্ট পাবো না, কোনো সমস্যা নেই, জাস্ট আপনারা শিখলেই হলো, তাতেই খুশি। এবার বলেন, এখন এই মুহূর্তে কারো কোনো প্রশ্ন আছে? না আপু। না সেল বুঝতে রেফারেন্স পারছি। নিয়ে ওকে, তাহলে এবার আমরা পরের যেটা আছে, আজকে অলরেডি 8টা বেজে গেছে, আমি জাস্ট আরেকটা জিনিস দেখাবো, হ্যাঁ, এই যে হাইপার লিঙ্কটা দেখাবো, এটা খুব ছোট্ট সিম্পল একটা জিনিস, এটা একেবারেই কঠিন কিছু না, এই জন্য এটাই দেখাচ্ছি, হ্যাঁ। ধরেন আমরা হচ্ছে হাইপার লিঙ্কে যাই, ধরেন এই শিটে, হ্যাঁ, রহিমের স্যালারি হচ্ছে হলো 30,000 টাকা। রহিমের, এখন আমি ধরেন, আপনি আপনার বস আপনাকে একটা শিট দিছে, বলছে এই যে ওদের যে স্যালারির বোনাসের শিটটা তুমি বানাইছো, ওর যে স্যালারি 30,000 টাকা, এই রহিম কত টাকা সেল করছে আমি সেটা দেখতে চাই, ঠিক আছে। এই শিটের মধ্যেই ধরেন বা অন্য কোনো শিটের মধ্যে আপনার আছে রহিমের সেলস কত। যেমন হচ্ছে আমাদের এই যে এদিকে যদি আপনারা আসেন, এই যে 1 নাম্বারে এখানে আমাদের সেলস গুলো ছিল না, আপনি চাচ্ছেন ওর নাম ধরেন মাহমুদুল হাসান, না আমি এটার একটু চেঞ্জ করি, হ্যাঁ, এটার একটু এখানে লিখি মাহমুদুল হাসান, ওর নাম হচ্ছে মাহমুদুল হাসান। আপনি মাহমুদুল হাসানের হচ্ছে স্যালারির উপরে ক্লিক করলে বা নামের উপরে ক্লিক করলে আপনার বস জানতে চায় যে আমি যে নামটার উপরে ক্লিক করব, হ্যাঁ, আমি হচ্ছে জানতে চাচ্ছি যে ওর স্যালারিটা, ও তো স্যালারি পাইছে 30,000, ও আসলে সেল কত করছে, এরকম ঘুরানো, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে জানেন? হাইপার লিঙ্ক করে দিতে হবে। কিভাবে হাইপার লিঙ্ক করবেন? একেবারে সোজা হিসেব হচ্ছে হলো গিয়ে হাইপার লিঙ্কের একটা অপশন আছে। আমার ইয়েটা কি ছিল, যে মাহমুদুল হাসান, ওর এখানে ক্লিক করলে ওর স্যালারিটা আমার দেখা যাচ্ছে, বোনাস দেখা যাচ্ছে, এখন ও কত টাকা সেল করছে সেটা আমার বস দেখতে যাচ্ছে, হ্যাঁ, যে ওর নামের উপরে ক্লিক করে ওখানে চলে যাবে। কিভাবে চলে যাবে? এইটা তো হচ্ছে দুইটা জায়গায় থাকতে পারে, এক হচ্ছে ডিফারেন্ট আরেকটা শিটের মধ্যে থাকতে পারে ওর সেলস এর রিপোর্টটা, আবার ডিফারেন্ট শিটে না থেকে এই সেম শিটের মধ্যেই থাকতে পারে। দুই ধরনের ইয়ে হইতে পারে না?
আপনার যে একটা ডিফারেন্ট শিটে থাকতেছে, হ্যাঁ একটা ডিফারেন্ট ফাইলের মধ্যে আছে, অথবা এই ফাইলেরই অন্য একটা শিটের মধ্যে আছে, যেগুলো তো একটা শিট, শিট নাম্বার 8, সেল 1, সেল রেফারেন্স, এটাও একটা শিট, এটাও একটা শিট, প্রত্যেকটা তো একটা করে শিট, তাই না? এখন এরকম অন্য একটা শিটের মধ্যে আছে অথবা অন্য একটা ফাইলে আছে, দুইটা হইতে পারে ইউজ কেস। তো আমরা এই দুইটা ইউজ কেসই দেখবো, ঠিক আছে? এক হচ্ছে হলো গিয়া, চলেন এইখানে ক্লিক করি, ক্লিক করে হচ্ছে আমি দেই ইনসার্টের মধ্যে লিংকে যাই। হ্যাঁ, লিংকে গেলে যখন আমাদের এই যে এটা খুলে গেছে, এখন আপনাকে ও বলতেছে, দেখেন এটা আশা করি দেখা যাচ্ছে এটা, হ্যাঁ কতগুলো অপশন আছে। লিংক টু এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, আপনি যেই ফাইলটার মধ্যে আছেন এই ফাইলের মধ্যেই প্লেস ইন দিস ডকুমেন্ট, সরি, এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, কোনো একটা আপনার পিসির মধ্যে কোনো একটা ফাইল আছে বা কোনো একটা ওয়েব পেজ আছে, সেই ওয়েব পেজটার মধ্যেই হচ্ছে হলো গিয়ে এটা আর কি আপনি লিংক করতে চাচ্ছেন। অথবা প্লেস ইন দিস ডকুমেন্ট, আপনি যেই ডকুমেন্টটাই যে কাজ করতেছেন এই ডকুমেন্টের মধ্যেই অন্য কোনো একটা শিটের মধ্যে আছে, ঠিক আছে? অথবা আপনি নতুন হচ্ছে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, অথবা আপনি ইমেল অ্যাড্রেস বসাইতে পারেন। তো আমরা ধরে নেই প্রথম যেটা আছে অন্য একটা ফাইলে আছে, অন্য একটা ফাইলে আছে, ঠিক আছে? অন্য একটা ফাইল কোথায় থাকবে? কারেন্ট ফোল্ডার, আপনার যে পিসিতে যেই ফোল্ডার আছে সেই ফোল্ডারে আছে, ব্রাউজ ওয়েব পেজ, নাকি রিসেন্ট ফাইল, কিসের মধ্যে আছে? আপনার কম্পিউটারে কোথায় আছে এটা আপনি খুব ভালো মতো জানেন, যেখান থেকে আপনার কম্পিউটারে সবগুলা ডিস্ক আপনি দেখতে পাচ্ছেন, ডি সি ডি ইমি যা 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 আছে, তাই না? এর মধ্যে থেকে যেখানে আছে, ধরেন আপনি এই শিটটার সাথে এইটাকে হচ্ছে এই যে ব্যাচ 1 লিখে আমার ডকুমেন্ট আছে এটাকে ম্যাচ করবেন। তো এটারে সিলেক্ট করলেন, এটার মধ্যে ডিসপ্লে দেখা যাচ্ছে হচ্ছে মাহমুদুল হাসান, ঠিক আছে? অ্যাড্রেস, এই যে এই শিটের যে অ্যাড্রেসটা আছে, সরি আপনার এই ডকুমেন্টের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই এখানে থাকবে, দিয়ে যদি আপনি ওকে করে দেন, এই মাহমুদুল হাসানে এবার আপনি ক্লিক করলেই ওই দেখেন ডক খুলে গেছে আমার, দেখছেন? এখন এখানে যদি আমি আরেকটু ভালোভাবে বুঝাই, দেখেন এইখানে যদি আপনি এরকম করতে চান, একটা দেখালাম আরেকটা নতুন ডকও খুলে ফেলছে। এখন করিম, করিমের সেলটা হচ্ছে, ধরেন করিমের সেলটা হচ্ছে নুসরাত জাহান, করিম না নুসরাত জাহান, এই শিটে যে সেল রেফারেন্স 1 নামে যে শিটটা আছে এই শিটে আসবে। হ্যাঁ, এখানে যদি আমরা ক্লিক করি নুসরাত জাহানে, তাহলে ওইখানে চলে যাবে। তো এটাকে কিভাবে করবো? ইনসার্টে যে লিংকে যাব, আমরা লিংকে গিয়ে করব হচ্ছে এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট, এর মধ্যে এই যে এতগুলা শিট আছে এর মধ্যে কোনটা আমার, কোনটাই ছিল সেল রেফারেন্স 1, এটার আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে দিব। এই যে দেখেন, এখন যদি আমি নুসরাত জাহানে ক্লিক করি, এই যে দেখেন ওর এখানে চলে আসছে, ঠিক আছে? নুসরাত জাহানের, যদি আপনি চান এই ঘর বরাবরই আসুক, নুসরাত জাহানের নাম বরাবরই আসুক, তাহলে হচ্ছে এটার এই সেলটার নাম কি B3 না, এখানে B3 করে আসতে হবে। লিংকে ক্লিক করবেন, এই যে সেলস এর নাম, সেল রেফারেন্স, এটা হচ্ছে B3 করে দিবেন, B3 দিয়ে তারপরে ওকে দিবেন। ওকে দিলে এবার যদি আপনি নুসরাত জাহানে ক্লিক করেন, এই যে দেখেন সরাসরি নুসরাত জাহানের নামে চলে আসছে। আমি এটা অন্য জায়গায় রাখি, রেখে আপনাদের আবার দেখাই। এই নুসরাত জাহানে ক্লিক করলাম, হয় নাই ক্লিক, এই যে দেখেন আমি কিন্তু এখানে সরাই রেখে গেছিলাম, কার্সরটা এখন কোথায় গেছে? এই সেম জায়গায়, আপনার নুসরাত জাহানের নামের মধ্যেই যাবে, ঠিক আছে? এখন ধরেন আপনার এই শিটের মধ্যে আপনি হচ্ছে কোনো একটা লিংক অ্যাড করতে চান, ঠিক আছে? যে এখানে যদি আমার কাছে কোনো একটা চ্যানেল আছে, ধরেন আমি একটা ইউটিউব চ্যানেলে যাই, ধরেন আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে যাব, ওই চ্যানেলের লিংকটা আমি হচ্ছে অ্যাড করে দিতে যাচ্ছি আমার শিটের মধ্যে। যার যার কাছে আপনি হচ্ছে পাঠাবেন তার তার কাছে হচ্ছে ওটা চলে যাবে। হ্যাঁ, কোন ভিডিওর? ধরেন আমাদের এই ভিডিওটার, আলোচনায় অনেক এই ভিডিওটার লিংকটাকে আমি নিয়ে নেই কপি। এবার এই সালমার মধ্যে যদি ক্লিক করে তাহলে ওই ভিডিও তো চলে যাবে সরাসরি। হ্যাঁ, তো চলেন এই সালমাটা সিলেক্ট করে আমরা লিংকে ক্লিক করি, লিংকে ক্লিক করে এইখানে এক্সিস্টিং ওয়েব ফাইল যেটা আছে না, বা ওয়েব পেজ, এখানে যাব, এইখানে অ্যাড্রেসের মধ্যে গিয়ে ওই লিংকটাকে দিয়ে দিব, দিয়ে এই সালমান নামটা সালমাও রাখতে পারেন, আপনি অন্য কোনো কিছুও রাখতে পারেন, রেখে ওকে চাপেন। দেখেন এবার আমি এই সালমার মধ্যে ক্লিক করি, এই যে দেখছেন ভিডিও ওপেন হয়ে গেছে। আলোচনায় অনেক কিছুই উঠে এলো। আরেকভাবে দিতে পারেন, এটা তো হচ্ছে এই ইনসার্টে গিয়ে তারপরে আপনি লিংক খুঁজলেন, ধরেন আমার মতো আপনি ইনসার্ট, আসলে এটা যে ইনসার্টের মধ্যে থাকে ভুলে যান, আমি যেমন ভুলে যাই না, এরকম আপনিও ভুলে যান, তখন কি করবেন জানেন? তখন হচ্ছে ধরেন আপনি এই ঘরের লিংকটাকে বসাবেন, হ্যাঁ এখানে দিবেন ইকুয়াল টু দিয়ে তারপরে দিব হাইপার লিংক, HYPER, হাইপার লিংক, এই যে এটারে সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দিয়ে তারপরে হচ্ছে এখানে প্রথমে দিব কোটেশন মার্ক, কোটেশন মার্ক দেওয়ার পরে ডাবল কোটেশন, যেটা
ওটা দিব, দেওয়ার পরে দিব হচ্ছে আমাদের যে লিঙ্ক ছিল সেই লিঙ্কটাকে এখানে এনে দিব। লিঙ্ক ছিল এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এবার আরেকবার কোটেশন দিব, দিয়ে একটা কমা দিব, দেওয়ার পরে এবার হচ্ছে ফ্রেন্ডলি নেম কি হবে এটাও একটা কোটেশনের মধ্যে রাখবো, ঠিক আছে? ধরেন লিখি হচ্ছে ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল, ভিজিট আওয়ার ইউটিউব CHANNEL চ্যানেল, ঠিক আছে? এরপরে আবার কোটেশন মার্ক দিয়ে বন্ধ করে দিতে হবে, দিয়ে এবার এন্টার চাপি, হয়ে গেছে। এখানে আমার বানানে ভুল ছিল, এই যে দেখেন ইউটিউবের বানানটা ভুল না, ইউটিউবের বানানটাকে ইউটারে ছোট হাতের করে দেই, এন্টার দেই, চেঞ্জ হয়ে গেছে। এখন কেউ এখানে ক্লিক করলেই আপনার ওই চ্যানেলে চলে যাবে, বুঝা গেছে? তার মানে আপনি দুই ভাবে কাজ করতে পারবেন। এক হচ্ছে হলো কি এখান থেকে ইনসার্ট থেকে এসে লিংকে কাজ করবেন যেটা, বা অনেকের কাছে আমার এখানে লেখা আছে লিংক, আবার অনেকের ইয়েতে এক্সেলে দেখবেন লেখা থাকবে হাইপার লিংক, ঠিক আছে? সরাসরি হাইপার লিংক লেখা থাকে। সো হাইপার লিংক লেখা থাকাটা বেশি বেটার, লিংক থাকলে অনেক সময় হচ্ছে ভুলে যাবেন আমার মতো। আর হচ্ছে এই যে যদি আপনার সূত্র ধরে কাজ করতে যান, যদি সূত্র মনে থাকে আমার মতো ভুলে যাওয়ার রোগ না থাকে, তাহলে সূত্র ধরেই সরাসরি করে ফেলতে পারবেন, ঠিক আছে, লিংক অ্যাড করতে চাইলে। আর যদি হচ্ছে সবচেয়ে বেটার হয় এই ইনসার্ট থেকে করলে আপনার সূত্রের আর কোনো ঝামেলাই থাকলো না, জাস্ট লিংকে ক্লিক করবেন, এখান থেকে কি করতে চাচ্ছেন